তলবে সারা দিয়ে আগামী সোমবার কি ইডি দপ্তরে হাজিরা দেবেন সন্দেশখালীর শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারি ইডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হামলার ঘটনায় পাল্টা যুক্তির ঢাল শাহজাহান অনুগামীদের। তাদের প্রশ্ন, ইডি সমন না করে কেন সরাসরি শাহজাহানের বাড়িতে গিয়েছিল? বিনা তলবে অভিযানের কারণেই প্রথম দফার অভিযানে উত্তেজনা ছিল, দাবি শাহজাহানের অনুগামীদের। প্রশ্ন এবার উঠছে, এবার তো সমন করা হলো, শাহজাহান এবার হাজিরা দেবেন? ইডি আবার এসছে এবং আগামী দিনে একটা নোটিশ হয়েছে। আমার মনে হয় আগামী দিনে ইডির সঙ্গে সহযোগিতা করলে আমাদের ভালোই হবে, যেহেতু কোনো তথ্য প্রমাণ নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। ফলে আগামী দিনে নিশ্চয়ই ইডির সঙ্গে সহযোগিতা করবে। আর এর আগের যেটা ঘটনা ঘটেছিল সেটা নিশ্চয়ই কোনো প্ররোচনা হয়েছিল, মানুষ প্ররোচিত হয়েছিল বলেই হয়তো সেই দিন ইডির সঙ্গে মারপিটটা হলো, ভাঙচুর হলো। সিবিআই বলুন, ইডি বলুন, তারা যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত যে আপনি আসুন, এসে আমাদের দপ্তরে দেখা করুন, যেভাবে শওকত মোল্লাকে নোটিশ জারি করেছিল, শওকত মোল্লা হাজিরা দিয়েছিল, ঠিক তদ্রূপভাবে যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত, তিনি যদি না যেতেন, গড় হাজিরা দিতেন, তাহলে ইডি সিবিআইয়ের এই যে আশাটা নিয়ে মনে হয় মানুষের এরই উত্তপ্ত ভাব থাকতো না। শুভেন্দু অধিকারী এই নিয়ে ঠিক কি বলছেন একবার শুনুন। শাহজাহানের বাড়িতে 18 দিন পরে গেলে কিছু পাওয়া যাবে না, মালকড়ি সরানো আছে এই মুহূর্তে, এটা বলার পরে সরে যাবে। সরবেডিয়া থেকে 5 কিলোমিটার দূরে শামসুল সর্দারের বাড়িতে, আমি বলে দিচ্ছি, ইনি তৃণমূলের তোলাবাজ নেতা শাহজাহানের সঙ্গে। শামসুল সর্দারের বাড়িতে যদি যান এক্ষুনি মাল পেয়ে যাবে, 25 কোটি তো পাবেন। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে হলো গতকাল, আর সেই তল্লাশি অভিযানের সূত্র ধরে এবার সন্দেশখালীর একাধিক তৃণমূল নেতার নাম ইডি স্ক্যানারে কি? গতকালের তল্লাশিতে শাহজাহানের বাড়ি থেকে বাজেয়াপ্ত তালিকায় সন্দেশখালীর জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের নেতা নেত্রী, তাদের ভোটে জেতার শংসাপত্রও পাওয়া যায়। উনি আমাদের শেখ সাহেব আমাদের দলীয় নেতৃত্ব, ওনার কাছে থাকতেই পারে আমাদের কাগজপত্র, সেই হিসাবে আমার কিছু বলার নেই। আর কী কাগজ, কোন সার্টিফিকেট আমি নিজেই জানি না। উনি তো আমাদের দলীয় নেত্রী, কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয় তখন হয়তো সবার চেয়ে নেয়, সেই হিসাবে হয়তো আমাদের কাছ থেকে নিয়েছিল, নেওয়ার পরে ওনার কাছে আছে হয়তো। শাহজাহানের সঙ্গে আপনাদের কারোর যোগাযোগ হয়েছে? আমার যোগাযোগ হয়নি, কথাও হয়নি। 29শে জানুয়ারি শেখ শাহজাহানকে হাজির হতে বলা হয়েছে। আমি ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কিছু বলতে পারবো না, উনি হাজির হবেন কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা তার ব্যাপার। শিবু হাজারা তো শেখ শাহজাহানের একটা হাত, ডান হাত বলেন বা হাত বলেন। শিবু হাজারা সন্দেশখালী 2 নম্বর ব্লক সামলায়, ওই ব্লকের সভাপতিও। তাহলে ব্লকের সভাপতি দলের ওই ব্লকে যত টাকা পয়সা রোজগার করে, ইনকাম করে, দুর্নীতি করে, সব তার একটা অংশ শাহজাহানের কাছে জমা হয়। এটা হচ্ছে তাদের সিস্টেম। ফলে শিবু হাজরা এখন তো গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। সন্দেশখালীতে বহু দুর্নীতির নাম আছে তার, যা কিছু রোজগার হচ্ছে শিবুর মাধ্যমে সব কিন্তু শাহজাহানের কাছে জমা হয়। শিবু এখন বুঝতে পারছে যে আমিও যদি বুক ফুলিয়ে ঘুরে বেড়াই, আমাকে যদি কোনোভাবেই যদি জিজ্ঞাসাবাদ করে, তাহলে তো বাকিরা সবাই ফেঁসে যাব আমরা। ফলে শিবু কিন্তু পালিয়ে বেড়াচ্ছে নিজেকে বাঁচানোর জন্যে। ইডির ওপর হামলার ঘটনায় ইডি আধিকারিকের বয়ান রেকর্ড। বনগাঁতে 5ই জানুয়ারি ইডির ওপর হামলা, শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে ফেরার পথেই হামলা হয়। ইডির পক্ষ থেকে এফআইআর করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্দিল, তার বয়ান রেকর্ড করলো বনগাঁ থানার পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস রয়েছেন সঙ্গে। দীপঙ্কর, দেখো, 5 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সকাল থেকে ঠিকঠাক চললেও শঙ্কর আড্ডর বাড়ি থেকে যখন শঙ্কর আড্ডকে রাত্রিবেলা গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইডির যে আধিকারিকরা ছিলেন তাদের উপরে হামলা হয়। প্রথমত শঙ্কর আড্ডকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছিল এবং পরবর্তীতে তাদের গাড়ির উপরে থান ইট ছুড়ে মারা হয়। এই যে ঘটনা ঘটে, যদিও তখন কেন্দ্রীয় বাহিনী যারা ছিলেন তারা গোটা বিষয়টিকে সামলে নেন এবং শঙ্কর আড্ডকে সুস্থ অবস্থায় বার করে তারা নিয়ে চলে যান। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে বনগাঁ থানায় অভিযোগ হয়েছিল যে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করবার সময়
ইডির আধিকারিকদের উপরে হামলা হয়েছে এবং সেই হামলার যে করেছেন, অভিযোগ করেছেন, তিনি হচ্ছেন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিল। এই প্রশান্ত চান্ডিল যিনি কমপ্লেন করেছেন তার বয়ানটা বনগাঁ থানা, এটা খুব প্রসিডিওর, একদম নর্মাল প্রসেস, কিন্তু থানাতে কোনো কমপ্লেন হলে যিনি কমপ্লেন করেন তার বয়ান রেকর্ড করতে হয় এবং সেই জন্যই কিন্তু গতকাল বনগাঁ থানার পক্ষ থেকে যিনি এই কেসের আয়ও তিনি গেছিলেন এবং তার বয়ান রেকর্ড করা হয়, ভিডিওগ্রাফ করা হয়, যাতে এই কেসে যারা অভিযুক্ত ইডির আধিকারিকদের উপরে যারা হামলা করেছিল তাদেরকে চিহ্নিতকরণ করা যেতে পারে বা তাদেরকে ধরবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালানোর জন্যই বনগাঁ থানার পক্ষ থেকে এই ইডির আধিকারিকের বয়ান রেকর্ড করা হয়েছে। নজর থাক দীপঙ্কর, ধন্যবাদ।